আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ঈদের পর আমাদের এখানে অনেক জায়গায় কিন্তু মেলা বসে, তাই দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। রিম্পার বোন এসেছে, তামান্না, ও রেডি হয়ে গিয়েছে আমাদের সাথে। আর এদিকে সানায়া আর নাহিদ কেমন দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ তো। রিম্পা আমাকে বলল, দিদি ওদেরকে একটু খাইয়ে নিয়ে যাই, না হলে মেলায় গিয়ে অনেক দুষ্টুমি করবে, কারণ খিদে পেলে তো জ্বালাতন করবেই, আর ওখানকার খাবার তো তেমনভাবে ওদেরকে খাওয়ানো যাবে না। তাই ও দুজনকে নিয়ে বসলো খাওয়াতে। কিছুক্ষণ টাইমও গেল। তারপর একটা টোটোওয়ালাকে ফোন করলাম, কারণ এই রাস্তাটা তো হেঁটে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমাদের গ্রাম থেকে কিন্তু সবাই হেঁটেই যাচ্ছে, কিন্তু যেহেতু আমাদের বাচ্চা আছে, ওদেরকে নিয়ে এতটা রাস্তা হাঁটা আমাদের পক্ষে সম্ভব নয়। যাই হোক, মেলায় চলে এলাম। আর এই দেখো কত ভিড় দেখতে পাচ্ছ। তামান্না সানায়াকে নিয়ে হাঁটছে, আর আমি পিছন পেছন যাচ্ছি, একটু সবটা ভিডিও করছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখানে অনেক রাইডসও বসেছিল, বাচ্চাদেরও দু একটা বসেছিল, আর নাগরদোলা, ব্রেক ডান্স সব কিছুই বসেছিল। আগের বার রাস্তার উপরে মেলা বসেছিল, কিন্তু এবারে দেখছি ভিতরের দিকে মেলাটা বসেছে। দেখতে পাচ্ছ কত লোকের ভিড়। আর এই দেখো, এই যে গাড়িটা, এটা আমার সানায়া চড়বে বলে খুব জ্বালাতন করছে, কিন্তু যেই ওকে বসাচ্ছি সেইও কান্নাকাটি করছে, কারণ ও বলতে চাইছে যে ওর সঙ্গে নাকি ওই গাড়িতে আমাকেও উঠতে হবে। আচ্ছা বলো, ওই গাড়িতে আমি কি উঠতে পারি? যত উল্টোপাল্টা বায়না ধরে আমার সানায়া, সেগুলো কি ফুলফিল করা যায় বলো? যাই হোক, ওকে অনেক বুঝিয়ে ওখান থেকে নিয়ে এলাম এদিকে, কারণ আমরা একটু নাগরদোলা চড়বো, কিন্তু কিভাবে যে বাচ্চাগুলোকে রেখে চড়বো সেটাই ভাবছি। আর ওদিক থেকে আমার ছোটো যাও চলে এসেছে, ও বাপের বাড়িতে আছে। জানো যে ওর একটু শরীরটা অসুস্থ ছিল, গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল, প্রায় 1 মাস হয়ে গেছে, এখন একটু সুস্থ হয়েছে। তাই ওকেও ডেকে নিলাম। ও বললো, দিদি তোমরা সব ওদিক থেকে যাও, আমি এখান থেকে চলে যাব হেঁটে হেঁটে, কারণ ওর বাড়ি থেকে এই মেলা অনেকটা কাছাকাছি। আর আমার ছোটো যা কুলসুম ওর ভাইকেও নিয়ে এসেছিল, সেই জন্য একটু আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছিলো। কারণ প্রথমে উঠেছিল নাগরদোলায় কুলসুম আর তামান্না, আর আনায়াকে ধরেছিল ওর ভাই, তারপর আমরা উঠেছিলাম, তারপর আমার সানায়া নাইতকে আবার ওরা ধরে রেখেছিল। এভাবে অল্টারনেট না করলে আমরা চাপতে পারতাম না। কিন্তু এবারে নাগরদোলায় উঠে আমার কিন্তু খুব কষ্ট হয়েছে, জানো তো, খুব গা গোলাচ্ছিল, মাথা ঘুরছিল। আমি ভেবেছিলাম আর কোনো দিন উঠবো না, কিন্তু জানি না, আবার হয়তো মন চাইবে আবার উঠবো, কারণ ছোটোবেলা থেকে আমার খুব পছন্দের নাগরদোলা চড়তে, আমি খুব ভালোবাসতাম। আমাদের ওখানে ছোটোবেলায় যখন মেলা বসতো, আমি নাগরদোলা থেকে নামতামই না, আবার টাকা দিয়ে আবার উঠতাম পরের ব্যাচের সাথে। আর সবাই হাঁ করে তাকিয়ে থাকতো আমার দিকে আর হাসতো। যাই হোক, এখানে এরা টিকিটটা করছে, আর এদিকে নাহিদ দেখো আইসক্রিম, ওর কোথাও গেলে আগে আইসক্রিম খেতেই হবে। মেলায় ঢুকেই আগেই নাহিদ আইসক্রিম দেখাচ্ছে, আর ওকে দেখা দেখি আমার সানায়াও কিন্তু খুব আইসক্রিম খাওয়া শিখেছে। একজন করলে তো আরেকজন বায়না ধরবেই। এবারে মেলায় অনেক দোকান বসেছিল, আর সেগুলো কিন্তু খুব ভালো ভালো, বেশ জিনিসগুলো পছন্দও হচ্ছিল, কিন্তু দাম এত বলছিল যে সেটা নেওয়া আর পসিবল হলো না। আর এদিকে দেখো আমরা নাগরদোলায় উঠে গিয়েছি, আর একদম উপরে বসে দেখো আমি আবার ভিডিও করছি। ভয়ও লাগছে কিন্তু, যদি ফোনটা পড়ে যায়। আমার তো খুব ভালো লাগে নাগরদোলা চড়তে, তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানিও। নাগরদোলার উপর থেকে নিচের ভিউটা শুধু দেখো কতটা সুন্দর লাগছে। আমি আর রিম্পা তো হাঁ করে নিচের দিকে তাকিয়ে আছি, আর দুজনে মিলে গল্প করছি। দেখো উপর থেকে কত সুন্দর লাগছে দেখো। আর এই দেখো ব্রেক ডান্সটাও চালু হয়ে গেছে। তারপর নাগরদোলা চড়ার পর নিচে যেই নেমেছি, বললাম যে গা গোলাচ্ছিল প্রচুর। আর এটা শুধু আমার সাথেই হচ্ছিল না, এটা কিন্তু সবারই হচ্ছিল। রিম্পা, তামান্না, কুলসুম ওরাও বলছিল যে আজকে নাগরদোলায় উঠে খুবই কষ্ট হয়েছে। তাই আমরা আর মেলায় কিছু খেলাম না, ভাবছিলাম একটু আইসক্রিম খাবো, কিন্তু মেলার এখানের আইসক্রিমগুলো আমার তেমন পছন্দ হচ্ছিল না। যাই হোক, এই মেলা ঘুরে আমরা আবার ওই টোটোওয়ালাকে ফোন করেছিলাম। আমাদের যখনই কোথাও যাওয়ার হয় ওনাকে ফোন করলেই উনি চলে আসেন। আবার উনি চলে এলেন, আমরা আবার সবাই মিলে বাড়ি চলে গেলাম। এই ভিডিওটা আমি এই অবধিই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আল্লাহ হাফেজ।